সাপ্লিমেন্ট ক্যালসিয়াম, গ্লুকোজামাইন, কোলাজেন, ফ্লাক্স অয়েল আর সিএমডি এইগুলো কন্টিনিউয়াস খাওয়ার পর আমি প্রায় 2 বছরের কাছাকাছি মানে এখনও কন্টিনিউ চলছে। তো এখন যেটা হচ্ছে, এখন একদম পা আমার অনেকটাই স্ট্রেট। শ্যামবাজার মোড় আপনার বাড়ি থেকে কতটা? আমার বাড়ি থেকে বাড়ি বারান্দা থেকে শ্যামবাজার মোড় একদম দেখা যায়। জাস্ট 3 থেকে 4 মিনিট খুব বেশি হেঁটে গেল। আপনি যখন মিস্ত্রি আসেন এরকম খাড়া দাঁড়াতে পারতেন না, খাড়া দাঁড়াতে পারতেন না তো? তা ওখান থেকে ওখানে যেতে পারতেন না, বাসে করে উঠতে হতো। বাসে উঠে মানে ভাড়া দিতে না দিতেই নামতে হতো। মানে এতটুকু শর্ট ডিস্টেন্স যে আমি ওইটুকু হেঁটে যেতে পারতাম না। whereas আমি হাঁটতে আপনার অসম্ভব ঘর থেকে আপনি বাথরুম পর্যন্ত যেতে পারতেন? যেতে হতো, মানে প্রচন্ড কষ্ট, চিৎকার করতে করতে বাথরুম যাওয়া, চিৎকার করতে করতে বাথরুম থেকে ফেরা, মানে এতটা যন্ত্রণা। মিস্ত্রির কি কি প্রোডাক্ট ইউজ করেছেন? প্রেস্টিজে ইউজ করেছি ক্যালসিয়াম, গ্লুকোজামাইন, কোলাজেন আর ফ্লাক্স অয়েল, ক্রিল অয়েলও খেয়েছি আর সিএমডি। এক মিনিট, এইসব পেশেন্টগুলো তো হসপিটাল, নার্সিং হোম, ভেলোর ঘুরে বেড়ায়। আমি নিজেও আপনি নিজেও সেখানে ডাক্তার বলেছে হওয়ার সম্ভাবনা আছে? না, বলে দিয়েছিল যে আপনি তোমার পা আস্তে আস্তে বেঁকে যাবে আর 2-3টে খাবার আপনাকে বেস্টের সাপ্লিমেন্ট খাওয়ার পরে বর্তমানে তো একদম হেল এন্ড হেভেন চেঞ্জ। সেটা হচ্ছে যে মানে পা তো স্ট্রেট হয়েছে। আমার প্রসঙ্গত একটা জিনিস বলি যে আমি 96 থেকে স্পন্ডিলোসিসের পেশেন্ট আর যে করে দেখাতাম। তার ফলে যেটা হয়েছে, আমার পিঠে প্রচন্ড ব্যথা, মানে সারা গায়ে ব্যথা। বর্তমান কি অবস্থা? বর্তমানে মজা হচ্ছে যে আমার কোথাও ব্যথা নেই। ওয়াও! ব্যথা নেই। আর মানে এমনকি এরকম হতো যে স্যার একটু আসুন, মানে আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে কেউ এইখানটায় যদি হাতটা রাখতো, আমার যন্ত্রণাটা শুরু হয়ে যেত ফুল পিঠে। মানে টাচ করেনি, জাস্ট হাতটা রাখতো, এই যন্ত্রণাটা আমার প্রচন্ড যন্ত্রণা, মানে অল টাইম যন্ত্রণা হতে হতে ব্যথা হয়ে অবশ হয়ে যেত। সেইগুলো কিচ্ছু নেই। এখন যে কেউ হাত রাখতে পারে, পিঠে চাপড় দিতে পারে, মানে কোনো রকম ব্যথা নেই। এবার আরো কয়েকটা জিনিস বলছি যে কন্টিনিউয়াস আমার এমনও হয়েছে যে কোলাজেন আমি এভরিডে খেয়েছি। এই এতদিন খাওয়ার পরে যেটা হয়েছে, আমি কিন্তু লাস্ট মার্চ মাসে আমি কোলাজেন লাস্ট খেয়েছি, আর মে মাসের লাস্ট গ্লুকোজামাইন শেষ করেছি, আর তারপরে কন্টিনিউ করিনি। এখনো ফ্লাক্স অয়েল, ক্যালসিয়াম চলে, কিন্তু ওগুলো না চলার জন্য আমার কোনো প্রবলেম নেই বা স্টিফনেস চলে গেছে, পা অনেক স্ট্রেট হয়ে গেছে, জয়েন্ট পেনগুলো নেই। এইগুলো সত্যি বলছে কিছু নেই। মানে এমন নয় যে আপনাকে সাপ্লিমেন্টগুলো কন্টিনিউয়াসলি যেমন খেয়ে যাচ্ছেন খেয়েই যেতে হবে।